কিছু বলার নেই আমার। আইনকে যদি মনে হয়েছে ও দোষী, শাস্তি দিয়েছে। যে চিকিৎসক মারা গেল তার পরিবারের উদ্দেশ্যে কিছু বলতে চান? কি বলবো আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী। দেখা করেছেন এর মধ্যে জেলে? না, যাইনি। যাইনি। আপনারা তো প্রথম বলেছিলেন যে আইন এর প্রতি আপনারা ভরসা রাখছেন এবং সেই মতো যা রায় হবে আপনারা সেটাকে মানবেন, এবং আজকের এই রায় আপনার ভাই সঞ্জয়ের বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়েছে। কি বলবো, দোষ করেছে তো শাস্তি পাবে। কোনো আইনি লড়াই আগামী দিনে লড়বেন না? না, আমি তো এইসবের মধ্যে নেই, আমার তো যাওয়া আসা নেই। ওরা কি করবে আমি জানি না। মা আছেন আর কে আছে এখন ওদের সাথে আমি সেটাও জানি না। আমার তো কোনো যাওয়া আসা কিছুই নেই ওখানে। পুলিশের সঙ্গে কাজ করতো, থাকতো, তার মধ্যে এইরকম কি বলবো বলুন, আমি নিজেই কিছু বুঝতে পারছি না। সঞ্জয় বলেছেন আমি যদি এই ঘৃণ্য কাজ করতাম আমার রুদ্রাক্ষ ছিঁড়ে যেত। এটা তো তার প্লি, সে কথা সে আগেও বলেছে। এটা নিয়ে সবটাই তো কোর্টের সব এভিডেন্সের উপর নির্ভর করে। এভিডেন্স থেকে কোর্ট যেটা স্ক্রুটনি করে দেখেছেন। হ্যাঁ, সব কটা সিবিআই যে 64, 66, 103(1) বিএনএস কে চার্জশিট সাবমিট করেছিল এবং চার্জও সেই সেকশনে ফ্রেম হয়েছে এবং অ্যাকিউজড কনভিক্ট হলো। লাইফ ইমপ্রিজনমেন্ট আর 66-এ আছে 25 বছর অথবা লাইফ ইমপ্রিজনমেন্ট, এবং ডেথও আছে। এটা আইদার লাইফ ইমপ্রিজনমেন্ট অথবা ডেথ, বা যেটা কোর্ট মনে করবেন সেটা। কনভিক্টেড হলো, এবার পরবর্তী ইনভেস্টিগেশন চলছে এখন। সেটা এখন সে ব্যাপারে আমি কোনো কমেন্টস করতে পারি না। একেবারে আইনজীবী বলছেন যে ধারায় সঞ্জয় রায়কে অভিযুক্ত করা হয়েছিল সবকটা ধারাতে দোষী সাব্যস্ত হলেন আজকে সঞ্জয় রায়। সরাসরি সুকান্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে ছবিটা আপনাদের সামনে তুলে ধরবেন। সুকান্ত। And he was convicted under section 6. देखो सरासरी पार्थ बाबू তিনি কিন্তু বলছেন তিনি সিবিআই আইনজীবী। संजय का अभी भी कहना है कि वो दोषी नहीं है, इस पे क्या कहेंगे आप? नहीं, ये तो उसका प्ली होगा। एविडेंस जो आएगा सबको तो साइंटिफिक और इलेक्ट्रॉनिक्स एविडेंस के ऊपर में बेस है, तो इसके ऊपर में हुआ है। जजमेंट कोर्ट एविडेंस সিবিআই এর আইনজীবী তিনি কিন্তু যেটা বললেন যে সোমবার দিনকে সাজা ঘোষণা এবং যে সেকশন তার বিরুদ্ধে আনা হয়েছে, যার সর্বোচ্চ সাজা কিন্তু রয়েছে মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন সাজা কিন্তু অবশ্যই কারাদণ্ড। এবং সেখান থেকে দাঁড়িয়ে তিনি আজকে পরিষ্কার বললেন যে ইনভেস্টিগেশন কিন্তু এখনই শেষ নয়, ইনভেস্টিগেশনের পর্যায়ে আরও বাকি রয়েছে। এবং আজকে যে মন্তব্য সঞ্জয় রায়ের তরফে করা হয়েছে সেই সম্পর্কে সিবিআই আইনজীবী বললেন যে তিনি তার আত্মরক্ষার্থে যেটা কোর্টে বলেছেন সেটা তার বক্তব্য। এবং আজকে কিন্তু ইতিমধ্যে সাজা যেটা তাকে বলা হলো যে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং সোমবার দিনকে সর্বোচ্চ সাজা নাকি অন্য কোনো সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড নাকি তাকে কারাদণ্ড দেওয়া হবে সেই কথা কিন্তু বা সেই রায় কিন্তু দেবেন শিয়ালদা আদালত। সরাসরি যে ছবি তুমি দেখতে পাচ্ছ যে সিবিআই আইনজীবী তিনি কিন্তু ইতিমধ্যে ফের কোর্টে প্রবেশ করে গেলেন এবং এখান থেকেই কিছুক্ষণ আগে এই লকআপের থেকেই কিন্তু বার করা হয়েছিল সঞ্জয় রায়কে। এবং আমরা দেখলাম যে সঞ্জয় রায়কে বের করার পরে র্যাব বাহিনীর মারফত একেবারে কনভয় করে ঠিক এই জায়গা থেকে তাকে কিন্তু বাইরে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে প্রেসিডেন্সি জেলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এবং আমরা দেখেছিলাম 12:59 নাগাদ যখন এই গাড়িগুলো পরপর করে এই কোর্ট চত্বরে ঢোকে, কার্যত গাড়ির মাধ্যমে গোটা জায়গাকে ফেন্সিং করে দেওয়া হয়েছিল যাতে কোনোভাবে সংবাদ মাধ্যমের ক্যামেরাতে একেবারে ছবি না পাওয়া যায় সঞ্জয় রায়ের। আমরা দেখলাম যে সঞ্জয় রায় যখন এখান থেকে বেরিয়ে যাচ্ছেন তার সাথে যাতে কোনো রকমভাবে ইন্টারাকশন সংবাদ মাধ্যম না করতে পারে বা তিনি নিজেও কোনোভাবে সংবাদ মাধ্যমের সাথে কথা না বলতে পারেন, সেই কারণে কিন্তু এই গোটা বন্দোবস্ত করা হয়েছিল। ঢোকার সময় যত পরিমাণ গাড়ি ছিল, বেরোনোর সময় কিন্তু পুলিশের গাড়ির পরিমাণ আরো বাড়ানো হয়, একেবারে আরো বাড়ানো হলো। এবং সরাসরি আমরা সেই ছবি দর্শকদের সামনে তুলে ধরেছি যখন শিয়ালদা কোর্ট থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে সঞ্জয় রায়কে। আমি আরেকবার বলবো, নিঃসন্দেহে আজকের দিনের সব থেকে বড় খবর, দোষী সাব্যস্ত করলো সঞ্জয় রায়কে শিয়ালদা কোর্ট।